বিপ্লবী নেতা শরীফ ওসমান হাদির জানাজার নামাজ মানিক মিয়া এভিনিউতে বেলা 2:30টায় অনুষ্ঠিত হবে এবং সেই জানাজার নামাজ ঘিরে মানিক মিয়া এভিনিউতে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা। যারাই আসলে জানাজার নামাজে অংশ নেবেন তাদেরকেই মুখে পড়তে হচ্ছে তল্লাশির। যারা আসলে ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করছেন, ভেতরে কি রয়েছেন সে বিষয়টিও পুলিশের সদস্যরা ভালোভাবে তল্লাশি করে দেখছেন। সেই সাথে বেশ কিছু জিনিস আসলে ভেতরে নেওয়ার কোনো অনুমতি নেই এবং কারা ঢুকছেন এবং সবাই কিন্তু ধীরে সুস্থে একেবারে এই সড়কে ধরে অর্থাৎ ভেতরে প্রবেশ করছেন। দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ মানিক মিয়া এভিনিউতে জড়ো হচ্ছেন এবং তারা সেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবী নেতা শরীফ ওসমান হাদির। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গত 12ই ডিসেম্বর কাকরাইলে আততায়ীদের গুলিতে গুলিবিদ্ধ হন এবং তারপরে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেই অসুস্থ হাদিকে শেষ মুহূর্তে বাঁচানোর প্রচেষ্টায় তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে এবং সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরীফ ওসমান হাদি। এবং সেই শরীফ ওসমান হাদির গতকাল 5:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ নিয়ে আসা হয় এবং সেখানে বিপ্লবী ছাত্র জনতার নেতৃত্ববৃন্দ রয়েছে তারা কিন্তু সেই লাশ গ্রহণ করেন এবং তারপরেই তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে হিমাগারে রাখা হয়। আজ মানিক মিয়া এভিনিউতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং সেই জানাজার নামাজ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশের সদস্যরা। দেখতে পাচ্ছেন একেবারে মানিক মিয়া এভিনিউয়ের ঠিক শুরুতে অর্থাৎ যেখানে আসলে ভেতরে প্রবেশ করছেন সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের প্রবেশ মুখে এমনই আসলে মানব দেয়াল পাচার করে এমনই আসলে এমনভাবেই সতর্ক অবস্থানে রয়েছে পুলিশের সদস্যরা। তারা ব্যারিকেড বসিয়েছে ঠিক সামনে এবং সাধারণ মানুষ ভেতরে প্রবেশ করছেন এবং যারাই আসলে যাদের ব্যাগ রয়েছে এবং তাদেরকেই কিন্তু তল্লাশি করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন প্রতিটি ব্যাগকেই তারা দেখছেন এবং ছাত্র জনতা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা শরীফ ওসমান হাদির জানাজার নামাজের অংশ হতে দূর দূরান্ত থেকে এই মানিক মিয়া এভিনিউতে জড়ো হচ্ছেন। দেখতে পাচ্ছেন সেটি দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে রয়েছে মানিক মিয়া এভিনিউতে। যারা ভেতরে প্রবেশ করছেন তাদের কাছে একটু জানতে চাইবো কোথায় থেকে এসছেন ভাই? আমি আসছি উত্তরা থেকে। শরীফ ওসমান হাদির জানাজার নামাজে অংশ নিচ্ছেন কেমন? আলহামদুলিল্লাহ, শহীদ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণ করতেছি, আমার কাছে ভালো লাগতেছে এবং আমরা কোরআন তেলাওয়াত করেছি। জুমার দিন ওনার জন্য 56,000 বর্গমাইলের ভিতরে যত মসজিদ আছে সকল মসজিদ থেকে শহীদ ওসমান হাদির জন্য দেওয়া হয়েছে। আমি দেশবাসীর কাছে এটাই আবেদন যে আমরা শুধু জানাজা নামাজ পড়েই আমরা ক্ষান্ত হব না। শহীদ ওসমান হাদির যেই কথা ছিল যে অর্থাৎ তাকওয়া ফরেজগারির কথা এবং সুষ্ঠু বিনির্মাণের কথা এবং ভারতীয় আধিপত্যবাদী যেন বাংলাদেশে বিস্তার করতে না পারে এই কথা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। এবং শহীদ ওসমান হাদি মারা যাওয়ার আগে বলেছিলেন, আমি বুলেটকে ভয় পাই না, আমার শরীরে বুলেট লাগতে পারে কিন্তু যে আমার শরীরে বুলেট লাগবে আমি চাই খুনির বিচার যেন হোক। তো আমরা চাই ওসমান হাদিকে যে খুন করেছে যে জায়গায় থাকুক তাকে ধরে এনে ইনকিলাব মঞ্চের সামনে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু স্বীকৃত করে ওসমান হাদির রুহের মাগফিরাত যেন হয়, এটা আমি দেশবাসীর কাছে চাই। ইনসাফের জন্য বাঙালির ঐক্যবদ্ধ হওয়া উচিত কি? ইনসাফের জন্য অবশ্যই বাঙালির ঐক্যবদ্ধ হওয়া উচিত। আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি ইনসাফের জন্য এবং সমবন্টনের জন্য এবং এই 56,000 বর্গমাইল ইঞ্চি ইঞ্চি মাটি হেফাজত করার জন্য মুসলিম উম্মাহ সহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসসালামু আলাইকুম। দেখছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা আসতে শুরু করেছেন এবং সেই মানুষজনের মাথায় জাতীয় পতাকা এবং সেই পতাকা মাথায় নিয়ে তারা মানিক মিয়া এভিনিউতে জড়ো হচ্ছেন। দেখতে পাচ্ছেন পতাকা বিক্রি হচ্ছে এবং অনেকেই এই জাতীয় পতাকাও মাথায় নিচ্ছেন। একটু বলবেন যে জাতীয় পতাকা মাথায় ধারণ করা কেন? আসলে দেশপ্রেম এটা ইসলামে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এই জাতীয় পতাকা এই জন্যই ধারণ করেছি যে আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে একটা দেশপ্রেমের একটা জ্বলন রয়েছে আর কি।
এটাকে ধারণ করার জন্য, এটাকে আরো স্পষ্ট করে বোঝানোর জন্য এই পতাকা ধারণ করা আমাদের। শরীফ ওসমান হাদী যে ইনসাফের কথা বলতেন, সেই ইনসাফের জন্য লড়বেন কিনা? যে সেটা তো অবশ্যই, এটা তো আসলে কোরআন হাদিসের আলোকে এটাই যে প্রত্যেকটা মানুষের এটা চাওয়া এবং ইচ্ছা থাকা উচিত যে শহীদ ওসমান হাদী যে জন্য আসলে জীবন দিয়েছে, তার মূলত লক্ষ্যই ছিল যে ইনসাফ যেন পুরো পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়। আর এই জন্যই তো আজকে দেখা যায় যে আমরা তাকে চিনিও না, তাকে দেখেও নেই, এই জন্য তার প্রতি যে ভালোবাসার একটা আবেগ তৈরি হয়েছে, এই জন্য পুরো বাংলাদেশের মানুষ তার জন্য আজকে কাঁদছে। এই জন্য আজকে আমাদের এখানে আসা এবং এটাই জানান দেওয়া যে হাদী চলে গিয়েছে, ঠিক আছে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মাকাম দান করুক। আমাদের প্রত্যেকটা মানুষ এটাই এরকম মৃত্যু হওয়া উচিত যে আমরা ইনশাল্লাহ আল্লাহর জন্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা ইনশাল্লাহ জীবন দিতে প্রস্তুত রয়েছি। এমন হাদী আরো আসবে কিনা? আসলে হাদী তো হাদী ছিল, তার বিকল্প হয়তো আমরা পাবো না, কিন্তু এরকম যে চেতনা তিনি তৈরি করে গিয়েছিলেন, ঘরে ঘরে ইনশাল্লাহ লাখ হাদী তৈরি হবে ইনশাআল্লাহ। কোথায় থেকে এসছেন? আসি ঢাকা দক্ষিণখান থেকে আসি। আজকে হাদী ভাই প্রেমিক হয়ে আসি। এক হাদী চলে গেছে, ইনশাআল্লাহ লক্ষ লক্ষ হাদী এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। লক্ষ লক্ষ হাদীর চেতনা নিয়ে, লক্ষ লক্ষ হাদীর স্পিরিট নিয়ে ইনশাআল্লাহ এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, বাংলাদেশের নারী সমাজকে উন্নয়ন করার জন্য ইনশাআল্লাহ আমরা হাদীর মতন সারা জীবন কাজ করব মৃত্যুর আগ পর্যন্ত। আমি হইলাম বুড়ো হাদী, সে ছিল জোয়ান হাদী, আমি হইলাম বুড়ো হাদী। ইনশাআল্লাহ হাদীর চেতনা নিয়ে যতদিন জীবিত থাকবো ততদিনের চেতনা থাকবো ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ। হাদী যে চেতনা তৈরি করে গেলেন, সেটা কি আমরা ভুলে যাব? আমরা তো অনেক কিছুই আসলে ভুলে যাই। ইনশাআল্লাহ হাদী যে চেতনাতে লালন করেছিলেন এবং যে চেতনা তিনি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন, ওনার মেহনতটা এমন একটা মেহনত ছিল, এটাকে ভুলার কোনো কারণ নাই, ভুলার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। এটাকে বলতে পারবেও না ইনশাআল্লাহ। দর্শক দেখছিলেন, কোথায় থেকে এসছেন? গাজীপুর থেকে আসছে। গাজীপুর থেকে এসছেন। কাকে নিয়ে এসছেন? ও আমার ভাগ্নে নিয়ে আসছে। ও স্টুডেন্ট, ক্লাস 8-এ পড়ে। কেন আসা? আসা মূলত দেখেন, হাদী ভাই যে আমাদের মানে একটা স্বপ্ন দেখাইছিল, হ্যাঁ, একটা নোংরা রাজনীতি থেকে বের হয়ে আসার একটা স্বপ্ন দেখাইছিল বাংলাদেশে একটা সুষ্ঠু রাজনীতির ধারা যে তিনি চালু করতে চাইছিলেন, হ্যাঁ, তার জন্য যে আমাদের একটা ভেতরে একটা স্বপ্ন আমরা দেখছিলাম, সাধারণ মানুষ হিসেবে আমরা যে একটা স্বপ্ন দেখছিলাম, নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম, তার প্রতি যে ভালোবাসাটা আমরা কিন্তু সব হারায় ফেলাইলাম। আমরা হাদীকেও হারায় ফেলাইলাম, সেই সাথে তারে যে গুলি করলো সেই খুনিরও আমরা হাত ধরতে পারলাম না। আমাদের মনের ভিতরে যে ক্ষোভটা আছে, যে যন্ত্রণাটা আছে, এই যন্ত্রণা, এই ক্ষোভ, এই দুঃখ একমাত্র আমরা একটু হালকা করতে পারি তার খুনিরে ধরার মাধ্যমে, তার খুনির শাস্তির মাধ্যমে, তার বিচারের মাধ্যমে, কঠিন বিচারের মাধ্যমে আমরা মনের দুঃখটা একটু হালকা করতে চাই। হ্যাঁ, আমি আমার ভাগ্নিদের সাথে করে নিয়ে আসছি, সে দেখুক, সে শিখুক কীভাবে লড়াই করতে হয়, কীভাবে ইনসাফের জন্য লড়াই করতে হয়, কীভাবে অধিকার আদায়ের জন্য লড়াই করতে হয়, তার শেখার জন্য, দেখার জন্য নিয়ে আসছি। এবং আমি আসছি জানাজার জন্য, জানাজা করব, তার জন্য দোয়া করব। সকল দেশবাসীর কাছে দোয়া চাই, তার জন্য, তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া চাই, তাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। এবং আমরা সেই সাথে আরও জানাতে চাই যে এক হাদীকে তারা হত্যা করে এই বাংলাদেশের বিপ্লব দমায় রাখতে পারবে না। লক্ষ লক্ষ হাদী আজকে প্রমাণ দেখতেছেন, সারা দেশ থেকে মানুষ ছুটে আসতেছে এই জানাজার জন্য, অংশগ্রহণ করার জন্য আসতেছে। হ্যাঁ, তো এগুলোই প্রমাণ করে সাধারণ মানুষ শান্তি চায়, সাধারণ মানুষ সুষ্ঠু রাজনীতি চায়। যে সুষ্ঠু রাজনীতির ধারা, যে সুষ্ঠু রাজনীতির স্বপ্ন হাদী ভাই দেখাইছে, আমরা ইনশাল্লাহ আমরা সেই পথে আগে যাব। সারা দেশের মানুষ একতা ঘোষণা করছে, এই আর কি। দর্শক বলছিলেন যে হাদীর যে চেতনা, ওসমান হাদীর যে বিপ্লবী মনোভাব, সেই মনোভাব প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়বে, প্রতিটি মানুষই আসলে হাদী হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা। একটু জানতে চাই, কোথায় থেকে এসছেন? আমি বনশ্রী থেকে এসেছি। কাকে নিয়ে এসছেন? আমার 2 সন্তানকে নিয়ে এসেছি। কেন? হাদীর চেতনায় উজ্জীবিত হয়ে দেশের পক্ষে কথা বলবে ভবিষ্যতে, সেই শিক্ষা দিতে তাকে এখানে নিয়ে এসেছি। আমরা তো আসলে দুদিন পর পরে অনেক কিছুই ভুলে যাই। কি মনে হয়, ওসমান হাদীর যে চেতনা, যে বিপ্লবী মনোভাব, সেটা আসলে ভুলে যাব কিনা? হাদী বেঁচে থাকবে অনন্তকাল, বরং বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে ততদিন আধিপত্যবাদের বিরুদ্ধে এই কণ্ঠস্বর উচ্চারিত হতে থাকবে। সেই সাথে আগামীর প্রজন্ম হাদীকে স্মরণ করবে, সম্মুখে তার আদর্শকে তুলে ধরবে এবং আধিপত্য বিরোধীদের
আধিপত্য বিরুদ্ধে চেতনাকে শানিত করবে হাদির আদর্শকে দিয়ে। দর্শক দেখছিলেন মানিক মিয়া এভিনিউর একেবারে শুরুতে যেখানে মানুষ প্রবেশ করছে সেই জায়গাটিতেই পতাকা বিক্রি হচ্ছে এবং দু ধরনের পতাকা বিক্রি হচ্ছে, হাতে রাখা পতাকা এবং সেই সাথে মাথায় বেঁধে রাখা পতাকা। সেই পতাকা কিন্তু সাধারণ মানুষ যারা জানাজায় অংশ নিচ্ছেন তারা সেই পতাকা ক্রয় করছেন। একটু জানতে চাই যে আপনার মাথায় যে পতাকা, জানাজার নামাজে অংশ নেবেন, তার আগে পতাকা ক্রয় কেন, মাথায় কেন রেখেছেন? যে এটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বর প্রতীক। আর আমাদের যে আজকে যার জানাজার জন্য আমরা এসেছি শহীদ ওসমান হাদি, তিনি বাংলাদেশের স্বাধীনতার ও সার্বভৌমত্বের প্রতীক। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি সংগ্রাম করেছে। আজকে আমি কিশোরগঞ্জ থেকে এসেছি সকালবেলা, কারণ হচ্ছে আমি এই দেশে থাকবো যে এই দেশে জন্য রক্ত দিয়েছে। এক হাদি, তখন রক্ত শুধু হাদির মাঝে ছিল, এ রক্ত সমস্ত জমিনে ছড়িয়ে পড়েছে। ইনশাল্লাহ এই জমিনে ইনসাফের কায়েম হবেই হবে। আমরা এই হাদি শেষ মুহূর্তে হাদিকে জানালে একবার শরীক করতে পারবো না, নিজেকে এমন কুলাঙ্গার হিসাবে রাখতে চাই না। এই জন্য এত দূর জার্নি করে চলে আসলাম। কখন রওনা দিচ্ছিলেন? আমরা রওনা দিছি সকাল ভোর 6টায় রওনা দিছি। দর্শক বলছিলেন যে ইনকলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদির যে চেতনা সেটিকে ধারণ করতে হবে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তারা কথা বলবেন, এমনটাই বলছিলেন এসব মানুষ। এবং তারা আসছেন এবং দেখছেন যে মানিক মিয়া এভিনিউ জুড়ে কিন্তু এই শোকাবহ পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষ আসতে শুরু করেছেন, সেই সকাল থেকেই মানিক মিয়া এভিনিউতে জড়ো হচ্ছেন সাধারণ মানুষ। এবং সময় যত গড়াচ্ছে সাধারণ মানুষের যে এই সারি, মানিক মিয়া এভিনিউতে আসার যে দীর্ঘ সারি, সেটি কিন্তু ধীরে ধীরেই বেড়েছে। এবং আমরা আরও একটু ভেতরে যেতে চাই, যেখানে এই জায়গাটিতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছেন। তো জানতে চাই কোথায় থেকে এসছেন? আমি রাজবাড়ি থেকে এসেছি। রাজবাড়ি থেকে কখন রওনা দিয়েছিলেন? আমি 8টার দিকে রওনা দিয়েছি। আর শুধু এই জানাজাকে উপলক্ষ করে এসেছি, জানাজা নামাজকে। এই যে চেতনা, সেটি আসলে কিভাবে আপনার মধ্যে প্রলুব্ধ হলেন? আসলে আমরা যদি দেশকে সবাই ভালোবাসি তাহলে দেশপ্রেমিক হতে হবে। আর সেই দেশপ্রেমিক কিভাবে হতে হয়, দেশকে কিভাবে ভালোবাসতে হয়, সেটাই আমাদের শরীফ ওসমান হাদি ভাই শিখিয়ে দিয়েছে। সেই জায়গা থেকেই দেশকে যদি আমরা ভালোবাসি তাহলে সবারই একটা ইমানি দায়িত্ব আছে। আমরা কিছু না পারলেও অন্তত তার জানাজায় শরীক হয়ে বা তার দাফন কাজে যদি শরীক হতে পারি, তাহলে তার জন্য আমরা কিঞ্চিত পরিমাণ কিছু করতে পারি বলে আমি মনে করি। দর্শক দেখছিলেন দল মত নির্বিশেষে সাধারণ মানুষ অংশ নিচ্ছেন মানিক মিয়া এভিনিউতে। এবং মানিক মিয়া এভিনিউ জুড়ে সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে এই দেশের যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবেন, দেশের সার্বভৌমত্বের কথা বলবেন, যিনি বাংলাদেশের চেতনায় থাকবেন, তিনি সারা দলমত নির্বিশেষে প্রতিটি মানুষের হৃদয়ে গ্রন্থিত হবেন, প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নেবেন। তেমনই একজন মানুষ শরীফ ওসমান হাদি। এই ছিল মানিক মিয়া এভিনিউয়ের জানাজার পূর্বের প্রস্তুতি। সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন।